এই যে আমরা যে বাংলাদেশের হিন্দুরা, আমরা কিন্তু এই দেশ থেকে কোনো দেশ থেকে উড়ে আসি নাই। আমরা আরব থেকেও আসি নাই, আমরা ভারত থেকেও আসি নাই। এই বাংলা ভূখণ্ড যদি এখন থেকে কয়েক লাখ বছর আগে সমুদ্র তল থেকে যদি জেগে ওঠে, সেই দিন থেকে আমার পূর্বপুরুষরা এই দেশের অধিবাসী। আমরা বংশ পরম্পরায় রক্ত স্রোতধারায় আমরা এইখানে এখনো পর্যন্ত সেই খানকার অধিবাসী। অতএব আমাদেরকে ওই ভারত চলে যান, আপনাদের দেশ ভারত, এই কথা বলে আমাদের লাভ নেই। যারা এই কথা বলবে তার উল্টো কথা আমাদেরও বলার আছে। উল্টো কথা যারা বলে তারা আমাদেরও বলার আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, আমরা যে ধর্ম পালন করি, সেই ধর্মটা আরব থেকেও আসে নাই, ভারত থেকেও আসে নাই। আমাদের কালী পূজা করি আমার বাংলার সংস্কৃতি, দুর্গা পূজা করি আমার বাংলার সংস্কৃতি, আমরা মনসা পূজা করি বাংলার সংস্কৃতি, আমরা নাম সংকীর্তন করি সেটা বাংলার সংস্কৃতি, আমার হরি ঠাকুর বাংলার, আমার অনুকূল ঠাকুর বাংলার, আমার লোকনাথ ব্রহ্মচারী বাংলার। আমরা কিন্তু বাইরের কিনা, বরং আপনার সংস্কৃতি বাইরের, বাংলাদেশের না। আপনি বাংলাদেশের সংস্কৃতি বহন করেন না। আজকে অনেকেই সেদিন কৃষির থেকে এক আওয়ামী লীগের নেতা খুব উঠে পড়ে লাগছে, ভারতে তো মুসলমানদের নির্যাতন করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বললাম যে 47 সালে ভারতে মুসলিম সংখ্যা ছিল কত, এখন কত। সবকিছুর একটা অনুকূল পরিবেশ থাকে। এই যে এখন যদি বাঁধাকপি আপনি এখন ক্ষেত্রে 1 মাস আগে বাঁধাকপি চাষ করতেন, বাঁধাকপি হয়তো ছোট ছোট, ফুলকপি হয়তো ছোট ছোট। যখন শীতকাল আসে তখন অনুকূল পরিবেশ হয়, তখন সেই বাঁধাকপিগুলো ফুলকপিগুলো বড় বড় হয়, গোলাপ ফুলগুলো সুন্দর সুন্দর হয়। কেন হয়? অনুকূল পরিবেশ। অর্থাৎ ভারতে মুসলমানদের অনুকূল পরিবেশ আছে বিধায় ভারতে মুসলিমের জনসংখ্যা বাড়তেছে। পশ্চিমবাংলায় 13% মুসলিম ছিল, এখন 36%। সমগ্র ভারতবর্ষে মুসলিমের জনসংখ্যা এখন 20%-এর উপরে। কারণটা কি? এখন পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত 4 বার মুসলিম রাষ্ট্রপতি হয়েছে। জাকির হোসেন নামে একজন ভদ্রলোক রাষ্ট্রপতি ছিলেন, মোহাম্মদ হিদায়তুল্লাহ নামে একজন ভদ্রলোক রাষ্ট্রপতি ছিলেন, ফখরুদ্দিন আলী রাষ্ট্রপতি ছিলেন, কয়েকদিন আগে APJ আব্দুল কালাম তিনিও রাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতি হয়েছে প্রায় 6 জন। বাংলাদেশে কোনোদিন কোন একটা ফুল মন্ত্রী চিন্তা করছেন যে একজন হিন্দুকে একটা ফুল মন্ত্রী দেয়? ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘুদের জন্য একটা বিশাল বাজেট আছে। ভারতে কবরস্থানের জন্য আলাদা বরাদ্দ আছে, যারা হজ করতে যায় তাদের জন্য প্রত্যেক হজ যাত্রীর জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ আছে। ভারতে প্রত্যেক মুসলিম মহিলাদের জন্য বিএ পাস পর্যন্ত লেখাপড়া ফ্রি, চাকরির কোঠা আছে। মুসলিমদের জন্য আলাদা স্বাস্থ্য কেন্দ্র আছে প্রত্যেক জেলায়, তারা অনলি মুসলিম মহিলারা সেখানে যাবে। আপনার যেখানে আছে কি বলে কলকাতা সিটি কর্পোরেশন শুধু মুসলিমদের জন্য ফিরহাদ হাকিম আলাদা ফ্ল্যাট বানাইছে, 5000 ফ্ল্যাট বানাইছে অনলি ফর মুসলিমদের জন্য। বাংলাদেশে করছেন নাকি? আমাদেরকে এনিমি প্রপার্টি করে, আমাদেরকে শত্রু ঘোষণা করে, এনিমি করে আমাদেরকে আমাদের 26 লাখ একর সম্পত্তি দখল করেছেন। এই যে ঢাকার পাশে যান রাজধানী মার্কেট, মদনেশ্বর মহাদেব শিব মন্দিরের জায়গা দখল করে মুক্তিযোদ্ধা মার্কেট বানায় নিয়েছেন। ওই টিপু সুলতান রোডে একটা মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, পূজাও করতে যায় না, দখল করে নিয়েছেন। খালি তো বাবরি মসজিদের কাহিনী তো সমস্ত জায়গায় আপনাদের বলে পারেন। বাংলাদেশে কত মন্দির দখল করে আছেন। আপনার হচ্ছে এটা তো মানিকগঞ্জ হাউস বানাইছেন, 91/92 ঋষিকেশ দাস রোডে রাম সীতা মন্দির, সীতানাথ মন্দির, 6 বিঘা জমি দখল হয়ে গেছে। এরকম শত শত না হাজার হাজার মন্দির এখন বেদখল এখনো পর্যন্ত। এই মিশির নামে কি বলে মন্দিরের উপর একটা মসজিদ তৈরি হয়ে গেছে, টিকাটলির মসজিদ দেখে দেখেন, র্যাবের অফিস তার পাশে 4 তলা মসজিদ, মন্দিরের জায়গার উপর এখনো জায়গা রেকর্ডে মন্দির। বড় কথা আমাদের শোনান, সতর্ক করেন, আমাদের কথা আছে। আজকে একজন আমাদের বলতে চাচ্ছিল সে যে উনি মুসলিমদের পক্ষে কথা বলে মুসলিমদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছে। আমি মুসলিমদের পক্ষে কোন কথাটা বললাম? 71 জন পুণ্যার্থী মারা গেছে। আমাদের বাংলাদেশের সত্য কথা যেটা বলে, বাংলাদেশের বহু হিন্দু কোটি কোটি টাকার মালিক আছে, একজন ওই অভাগা হিন্দুদের জন্য কোনো হেল্প করতে যায়নি। কিন্তু জামাত ইসলাম সেইখানে গেছে, 71 জন হিন্দু পরিবারকে সহযোগিতা করছে, প্রত্যেকে 30,000 করে টাকা দিচ্ছে, প্রায় 21 না 22-23 লাখ টাকা তারা ওইখানে দিয়ে আসছে। তাদের এই ভালো কাজটা প্রশংসা করা যায় না নাকি? তারা তাদের ওই একটা দলের লেজুর ভিত্তি করে তারা যা কিছু করবে তাদের বিরোধিতা করবো আমরা। গোবিন্দ প্রামাণিক সেই জিনিসটা করে না। গোবিন্দ প্রামাণিকের মূল্য কাজটা কি? যা সত্য সেই সত্যটা তুলে ধরে, যা মিথ্যা তা মিথ্যা হিসেবে বলে। কোনো দালালি করে না, চাটুকারিতা করে না, চামচামি করে না, লেজুর ভিত্তি করে না।